মে আই কাম ইন স্যার? জি আসুন। তো আপনি এখানে চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য আসছেন, তাই তো? জি স্যার। তো এই চাকরিটা আপনি কেন করতে চান? আসলে স্যার চাকরি তো অনেকেই অনেক কারণেই করতে চায়, কিন্তু আমি করতে চাই আমার যোগ্যতা প্রমাণের জন্য। আচ্ছা, শুনে বেশ ভালো লাগলো। তা এই চাকরিতে তো স্যালারি অনেক বেশি। সন্দীপনী তেলটি ইতিমধ্যে হাজার হাজার মানুষের ভরসার জায়গা হয়ে উঠেছে। এটি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন, গার্হস্থ্যভাবে ব্যবহারযোগ্য এবং ন্যাচারাল উপায়ে ব্যথা দূর করে। তাই আর দেরি কেন, আজই অর্ডার করুন সন্দীপনী প্রাকৃতিক ব্যথানাশক তেলটি। কিভাবে বুঝবো যে আপনি টাকার জন্য নয়, যোগ্যতা প্রমাণের জন্য এখানে এসেছেন? স্যার এই জন্য তো আপনি ইন্টারভিউ নিচ্ছেন, আপনিই প্রমাণ করে নিন। স্যার এই ফাইলে আমার কাগজপাতি আর সার্টিফিকেট আছে, প্লিজ একটু দেখে নেবেন। আর এই পদের জন্য আমার থেকে ভালো অন্য কাউকে পাবেন না। আচ্ছা ঠিক আছে, সার্টিফিকেটগুলো আমার লাগবে না, রাখুন। আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাই। জি স্যার করুন। আচ্ছা ঠিক আছে, আমি আপনাকে একটা সাদা কাগজ আর কলম দিচ্ছি। এখানে আপনি আপনার জীবনের সবচেয়ে প্রিয় 20টা মানুষের নাম লিখবেন। স্যার আপনি এত সহজ একটা প্রশ্ন করবেন আমি ভাবতেও পারিনি। আমি তো ভেবেছিলাম আপনি অনেক কঠিন প্রশ্ন করবেন। আমি যতটুকু বুঝলাম আপনি আমাকে দেখে অবশ্যই বুঝতে পারছেন এই চাকরি পাওয়ার যোগ্য আমি। নিন স্যার। আচ্ছা, তো আপনার বেশ কিছু প্রিয় মানুষের সম্পর্কে একটা ধারণা পাওয়া গেল। তাই এখানে প্রথম 5 জনের যে নাম লিখেছেন তারা অবশ্যই সবচেয়ে প্রিয় আপনার। জি স্যার, প্রথম 5 জন আমার খুবই প্রিয়। এরা হচ্ছে আমার সব থেকে কাছের মানুষ, যেমন আমার মা, বাবা, আমার ছোট বোন, আমার হাজবেন্ড, আমার সন্তান। আচ্ছা, তো এরা যে আপনার প্রিয় মানুষ হবে সেটাই স্বাভাবিক। তো এখান থেকে আমি যদি 3 জনকে বাদ দিতে বলি, আপনি কোন 2 জনকে রাখবেন বলেন তো? স্যার আমার সব থেকে আপন হচ্ছে পৃথিবীতে আমার মা আগে, তারপর আমার সন্তান। আচ্ছা, তো আপনার সবচেয়ে কাছের মানুষ হচ্ছে আপনার মা এবং আপনার সন্তান। তো আপনার মা তো একসময় বয়স হবেন, উনি মারা যাবেন। আর আপনার সন্তানের একসময় বয়স হবে, সে বিয়ে করবে, সে তার স্ত্রী নিয়ে আলাদা হয়ে যাবে। তখন আসলে আপনার কাছের মানুষ কে থাকবে? জি স্যার, এভাবে তো কখনো ভাবিনি। এভাবে আপনি ভাবেন। আগে যদি না ভাবেন, এরপর থেকে ভাবার চেষ্টা করবেন। আর আমি যেমন লোক খুঁজছি, সম্ভবত আপনি তেমন লোক না। আপনি আপনার সার্টিফিকেট নিয়ে আসতে পারেন। স্যার তাহলে কি আমার চাকরিটা হবে না? আপনার চাকরি যদি হয়, আমরা আপনার সাথে কন্ট্যাক্ট করবো। আপনি আসুন। আর পরের জনকে পাঠাও। আসতে পারি স্যার? হ্যাঁ আসুন। তো দেখুন, আমি আপনার সার্টিফিকেট দেখতে মোটেও আগ্রহী না, আর মোটেও ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে চাচ্ছি না। আমি আপনাকে একটা প্রশ্ন করব, সোজাসুজি উত্তর দিবেন। আপনার জীবনের সবচেয়ে কাছের মানুষ কারা? এরকম 20টা মানুষের নাম আপনি আমাকে লিখে দিবেন। ইন্টারভিউটা যে এত সহজ হবে আগে বুঝতে পারি নাই। জি স্যার, দিচ্ছি। আচ্ছা, তো আমি আপনাকে একটা সাদা কাগজ দিচ্ছি, আপনি এখানে লিখে দিন। আচ্ছা ঠিক আছে, তো আপনি এখানে প্রথম 5 জনের যে নাম লিখেছেন সেখানে আছে আপনার স্বামী, আপনার বাবা, আপনার মা, আপনার সন্তান এবং আপনার এক চাচা। ঠিক আছে, তো এই 5 জন থেকে যদি 3 জনকে বাদ দিতে বলা হয়, আপনি কাকে বাদ দিবেন? ঠিক আছে, বাদ দিলে যখন 3 জনকে বাদ দিতে হবে, তাহলে আমার চাচা, আমার হাজব্যান্ড এবং আমার মা। আচ্ছা, তার মানে বুঝতে পারলাম আপনি আপনার বাবাকে আর আপনার সন্তানকে সবচেয়ে বেশি ভালোবাসেন। কিন্তু আমার একটা প্রশ্নের উত্তর দিন। আপনার বাবার যখন বয়স হবে, তিনি মারা যাবেন। তারপর আপনার সন্তান যখন বড় হবে, সে বিয়ে করবে, তার সংসার নিয়ে সে থাকবে, তখন আসলে আপনি একা হয়ে যাবেন না? স্যার এভাবে তো আমি বিষয়টা ভাবিনি। আচ্ছা, আপনি এভাবে ভেবে দেখেন, কিন্তু এভাবে আপনার ভেবে দেখা উচিত ছিল। আমার মনে হয় আমি যেমন ক্যান্ডিডেট খুঁজছি, আপনি তেমন না। আপনি এখন আসতে পারেন। জি স্যার। জি আসুন। আয় পরের জনকে পাঠাও। আসতে পারি স্যার? হ্যাঁ বসুন। দেখুন, আমার কাছে বেশি সময় নেই। আমি আপনাকে আপনার জীবনের সবচেয়ে প্রিয় 20টা মানুষের নাম লিখতে বলবো, আর আপনি খুব তাড়াতাড়ি সেটা আমাকে লিখে দিবেন। দিন।
আচ্ছা, তো বেশ ঝটপট লিখে ফেলেছেন দেখি। এখানে আপনি লিখেছেন আপনার প্রিয় 20টা মানুষের নাম। এখান থেকে আমি যদি 15 জনকে বাদ দিতে বলি, আপনি কাকে কাকে রাখবেন বলেন তো? স্যার 15 জন বাদ দেওয়ার পরে থাকবে হয়েছে আমার মা, আমার বাবা, আমার ওয়াইফ আর 2 সন্তান স্যার। আচ্ছা, বাকি সবাইও আপনার মতোই অ্যান্সার করেছে। তো এখান থেকে 3 জনকে যদি বাদ দিতে বলা হয়, শেষে কোন 2 জন থাকবে বলেন তো? থাকবে হয়েছে আমার স্ত্রী আর আমার সন্তান। আচ্ছা, তো মা আর বাবাকে প্রথমেই বাদ দিয়ে দিলেন। ঠিক আছে, ধরা যাক আপনার স্ত্রী আর সন্তানের মধ্যে যে কোনো একজনকে বাদ দিতে হবে। কাকে বাদ দিবেন? স্যার আমার সন্তানকে বাদ দিব, আমার ওয়াইফকে আমি বেছে নেব। আচ্ছা, আপনি আপনার সন্তানকে বাদ দিয়ে দিবেন, বাবাকে বাদ দিবেন, মাকে বাদ দিবেন, স্ত্রীকে বেছে নেবেন। মানুষ এটা শুনলে না আপনাকে বড় স্বার্থপর মনে করবে। আচ্ছা, আমাকে বলে ফেলুন যে আপনি আপনার স্ত্রীকে কেন বেছে নিলেন? আমার সন্তান যখন বড় হবে তারা বিয়ে করবে, তাদের সংসার নিয়ে তারা ব্যস্ত থাকবে, কিন্তু আমাকে নিয়ে কখনো তারা ব্যস্ত থাকবে না। আর আমারে সঙ্গ দেওয়ার জন্য স্ত্রী আমার পাশে থাকবে, তার কারণে আমি তাদেরকে বাদ দিয়ে দিয়েছি। আচ্ছা, তো আপনার কথাটা আমি বুঝতে পারলাম। আসলে হয়েছে কি জানেন, এই সমাজে অনেক সন্তানেরা আছে যারা শেষ বয়সে তার বাবা মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসে। এটা অবশ্য অনেক কষ্টকর একটা ব্যাপার। তবে এই ব্যাপারটা এত অহরহ হয়ে গেছে যে এটা দেখার পর মানুষের মধ্যে একটা ভয় জন্মেছে যে শেষ বয়সে আমার সন্তান আমার পাশে থাকবে কি থাকবে না। আপনার মধ্যেও সেই ভয়টা আমি লক্ষ্য করছি। আসলে কি জানেন, আমাদের সবাইকে ঘুরে দাঁড়াতে হবে। আমরা সবাই যদি সচেতন হই, আমাদের বাবা মাকে আমরা যদি ভালোবাসি, তাহলে একসময় আমাদের সন্তানরাও আমাকে ভালোবাসবে। যখন আপনার সন্তান দেখবে যে আপনি আপনার বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছেন, তখন সে ওটাই শিখবে আর শেষ বয়সে আপনাকেও সেখানে রেখে আসবে। আপনি একটা কাজ করতে পারেন, আপনি আজকে থেকে আপনার বাবা মাকে প্রচণ্ড ভালোবাসুন, আর সেটা যখন আপনার সন্তানরা দেখবে, তারাও শেষ বয়সে আপনাকে প্রচণ্ড ভালোবাসবে। আর যদি থাকে স্ত্রীর কথা, সে আপনার শেষ বয়সের সঙ্গী। আপনি একদম ঠিক বলেছেন। তো আমার মনে হচ্ছে যে এই চাকরির জন্য আপনি একজন পারফেক্ট ক্যান্ডিডেট। তো আপনার চাকরিটা হয়ে যাবে, আপনি এখন আসতে পারেন। আর আপনি চাইলে কালকে থেকে জয়েন করতে পারেন। সন্দীপনী তেলটি ইতিমধ্যে হাজার হাজার মানুষের ভরসার জায়গা হয়ে উঠেছে। এটি সম্পূর্ণ পার্শ্ব প্রতিক্রিয়াহীন, গার্হস্থ্যভাবে ব্যবহারযোগ্য এবং ন্যাচারাল উপায়ে ব্যথা দূর করে। তাই আর দেরি কেন, আজই অর্ডার করুন সন্দীপনী প্রাকৃতিক ব্যথানাশক তেলটি।